হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে আমিও মোটামুটি আছি। প্রচণ্ড গরম পড়েছে, আবার 40 ডিগ্রি পার করে গেল। এই গরমে তো সকালবেলার দিকে কোথাও বেরোনো যাচ্ছে না। 9টার পর থেকে তো মনে হচ্ছে সূর্য দেবতা মাথার উপরে চেপে বসছে। যদিও তোমার সকাল 7টা, 7:30, 8টায় কোথাও ঘুরে আসতে পারো, বাজার হাট করে আসতে পারো, খুব ভালো কথা। নইলে সেই রোদ পড়ার পর তোমাকে বেরোতে হবে। তাই জন্য কি করব, সকাল থেকে কোথাও বেরোতে পারিনি। হ্যাঁ, বেরোইনি এটা আবার বলবো না, আমি একটুখানি ঘুরেও এসেছি। এই রোদের মধ্যে নিজে রূপচর্চা করে এসেছি। এক হচ্ছে আমার চুলে স্পা করেছি, আর নিচে একটুখানি চুল ট্রিম করে কেটেছি, কারণ চুলটা না খুব বাজে হয়ে গেছিলো নিচের দিকটা। তো কাটা হয়ে গেছে, একদিকে নিশ্চিন্তে চুলটাও বেশ ভালো দেখতে লাগছে। বলো, নিচটাও তো গোজ গোজ দেখতে লাগছে। এমনিতে জানো তো আমার চুলে না গোজ ভাবটা একদমই নাই বলতে গেলে। মানে উপর দিকটাতে গোজ বলতে গেলেই পাওয়া যায় না, যত গোজ নিচের দিকটাতে হয়। আর সেটা যদি চুলটা যদি মানে খারাপ হয় না, ওই জায়গাটা এত বাজে দেখতে লাগে বলার না। এখন বেশ চুলটা বেশ আমার সিল্কিও হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। স্পা করলে চুলগুলো বেশ ভালো থাকে। আর মেন কথা, আমি স্পাটা করি হচ্ছে আমার প্রচুর হেয়ার ফল হয়। স্পাটা যদি 2 মাস অন্তর অন্তর করি, তো হেয়ার ফলটা একটু কম হয়। তো আমাদের এখানে একটা নতুন পার্লার খুলেছে, ওই পার্লারেই গেছিলাম। তো পার্লার থেকে করে এসে বেশ স্যাটিসফাইডও হয়েছি যে ঘরের কাছে যদি পার্লার পাওয়া যায় না এরকম করার জন্য, তো ভালোই হয়। কিন্তু বাইরে কোথাও যেতে হলে খুব মানে বিরক্ত লাগে, তখন আর যেতে ইচ্ছাই করে না। আর আমি এইখানে বসে বসে নিজে কি যে আবল তাবল বকছিলাম সেটা আমার মনেও পড়ছে না। যাই হোক, এই করতে করতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। ছেলে আবার বলছে আমি ব্লগার। কি কারণ আমি ব্লগটা স্টার্ট করছি। আচ্ছা বাবা, আগে তো স্টার্ট হয়ে গেছে। বলছে ও হো, হ্যাঁ তো সেটাও ঠিক কথা। তো ও কাঁধে ব্যাগ নিয়ে বেরোচ্ছে, মানে হচ্ছে আমরা যাব জাংশন মল থেকে ও পড়তে চলে যাবে। যাই হোক, এরকম কারণ হচ্ছে এই সময়টা দেখছি আমাদের যে স্পেন্সারটা আছে জাংশন মলে, ওখানে প্রচণ্ড ডিল চলছে। আর দেখবে অনেক জিনিস আছে ডিলে যদি নিতে পারো খুব ভাল লাগে, কিন্তু ডিল ছাড়া নিলে ওগুলো এত হিউজ দাম পড়ছে না, ওই জন্য বিরক্ত লাগছে। এখনও পুরোপুরি কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু 6:30 বেজে গেছে। তো মানে এখনও সূর্য দেবতার মানে আগমন আছে, ডুবে গেলেও কি হবে, আলো তো রয়েছে। আর এইখানে আমরা বসে গেছি, আমরা 4 চাকা নিয়ে বেরিয়েছি। কারণ হচ্ছে এত রোদের মধ্যে আমি পার্লার গেছিলাম, জয়ের নিয়ে গেছিলো পার্লারে, তো 4 চাকাটা ওই কারণেই নিয়ে বেরোনো। আর এদিকে কাকু গেট খুলে দাঁড়িয়ে আছে, আমরা বেরোচ্ছি। আর যে কথাটা, স্পেন্সারে এখন আমি নিয়েছি 2টো বালিশগুলো আমি এমনি সময় যখন নিতে যাই তখন দেখি 1300 টাকার উপরে পড়ছে। 2টো বড় বিগ সাইজের যে বালিশগুলো আছে, সেইটা এখন ডিলে কিন্তু 672 টাকা করে চলছে। আমি বললাম যে এরকম ডিল যদি পাওয়া যায় তখন কি দরকার আছে ভাই অত দাম দিয়ে আগে কেনার। ওই জন্য না আমি স্পেন্সারে সবসময় ডিলের অপেক্ষা করি। একটা অ্যাফ্রনও নিয়েছি, অ্যাফ্রনটা যেটা তোমার 230 টাকা করে বলছিল, সেটা পড়ছে 130 টাকা, মানে 100 টাকা কম। মানে এরকম খুচকাচ কম হলে জিনিসের সত্যিই খুব ভালো লাগে। আর আমাদের মতো মেয়েরা তো ডিল যেখানেই চলবে, সেটা জামা কাপড়ের ডিল চলবে সেখানেও আমরা হাজির। আর ঘরের জিনিসপত্র কিনতে গেলে যদি ডিল পাই তাহলেও খুব হ্যাপি। হ্যাঁ, আমি হচ্ছে কি বলতো, কোথাও গিয়ে বেশি বার্গেনিং করতে পারি না, কিন্তু সেইখানে আমার মা আছে হিউজ বার্গেনিং করে। কেউ যদি বললো এটার দাম 300 টাকা, আমার মা স্টার্ট করবে ওর সাথে হচ্ছে 50 টাকা থেকে, তারপর আস্তে আস্তে 200, তোমার ওই 150, 170 গিয়ে শেষ হয়ে যায়। আমি ওই কারণে না হাড়গির মায়ের সাথে বাজারে বেরোলে জিনিসটা কিনে আমি কিন্তু বাইরে বেরিয়ে চলে আসি, এরপর দাম দর আমার মাই করবে। এটা কিন্তু বরাবরেরই আজ বলে নয়। যখন আমি ছোট ছিলাম পুজোর বাজার করতে যেতাম, তখন বাবা আর আমি জিনিস চয়েস করে আমরা বেরিয়ে পড়তাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের দিল্লি পাবলিক স্কুলটা।
ঠিক প্যালেসের মতনই দেখতে হয়েছে। আর এখন এখানে বোর্ডিংটাও মনে হয় স্টার্ট হয়ে গেছে, কারণ অনেক বাচ্চাকে দেখলাম বোর্ডিংটাতে রয়েছে। তো এখন এদিকে কিন্তু অন্ধকার হয়নি, এখানে যে 6টা 15-20 যে লাইটগুলো জ্বলে যায়, স্ট্রিট লাইটটা, ওই জন্য সব লাইটগুলো কিন্তু জ্বলে গেছে। আর আমি এদিকে মানে কি বলবো, সে বোগাসের মতো তাকিয়ে ফোন দেখছি আর নিজের গাল চুলকাচ্ছি। গাল চুলকানোর একটাই কারণ, দেখছি কি এত গরমটা পড়েছে না, এখন দেখছি অল্প অল্প করে না ঘামাচ্ছি বেরোচ্ছে, ওই কারণে সহজে বেরোয় না আমার, কিন্তু এইবারে গরমটাতে বেরিয়েছে, হাতে কিছুটা বেরিয়েছে আর মুখে দেখছি হালকা হালকা 2-3 জায়গাতে, সব গোটা মুখটাতে হয়নি। দেখো এই রাস্তাটাতে দেখতে কি সুন্দর লাগছে না আমার না, এইরকম রাস্তা দিয়ে কোথাও বেড়াতে যেতে এত ভালো লাগে, 2 সাইডে গাছ, মাঝখানে রাস্তা, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, একদিন বেরোবো, একটু রোদটা মানে গরমটা কমুক, মলান দিঘির ওই সাইডটাতে যাব। মলান দিঘির ওই সাইডটা যেতে গেলে না রাস্তাটা এত সুন্দর দেখতে লাগে, ওখানে যারা রিলস বানানোর পোকা হয়, ওই রাস্তাতে গিয়ে রিলস বানানো মানে অসাম, যাকে বলে ওয়াও লেভেলের হয়। সরি, একটু কুটকুট করে কাশি হচ্ছে, কাশিটা হওয়ারই কথা, কারণ যে হারে আমি ঠান্ডা জল খাচ্ছি না, যে একদম টক টক করে কাশি বেরোচ্ছে। এখন বৃষ্টিটা পড়লে সর্দি জ্বরটা আসবে। আর এখন দেখছি বেশিরভাগ মানুষের গা হাত পা ব্যথা করছে, মানে এত পরিমাণে গা হাত পা ব্যথা চলছে না যে কিছু বলার নেই, মানে মানুষ গা হাত পা যন্ত্রণা, এদিকে কিন্তু গা ফুটে জ্বর আসছে না, কিন্তু গা হাত পা ব্যথাতে মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। এই যে ফ্ল্যাটটা তোমরা দেখলে না, এটা হচ্ছে সিটি সেন্টারের সব থেকে বড় ফ্ল্যাট। সব থেকে বড় বলবো না দ্বিতীয় বড় বলবো বুঝতে পারি না, এরকম আর একটা ফ্ল্যাটও সিটি সেন্টারে আছে, কিন্তু এটা একদম সরুর মধ্যে উঠেছে, এত দেখতে ভালো লাগে না। আর এই হচ্ছে আমাদের সিজলিং, এটার অবশ্য খাবার আমি মানে আগে কোনোদিন খাইনি, আমাদেরকে অরিন্দম আর পিউ এটা খাইয়েছিল। আর এই দেখো, এটা দুর্গাপুরের সেই চতুরঙ্গ, যারা চতুরঙ্গে প্রতি বছর দুর্গা ঠাকুর দেখতে আসো, এটা হচ্ছে সেই জায়গাটা। যারা দেখছো তার মানে আমার দুর্গাপুরের ভিডিও থেকে দেখছো, বা আসানসোল থেকে দেখছো, বা অন্য কোথাও থেকে, বাঁকুড়া, এরা তো সবাই আসে দুর্গাপুরের ঠাকুর দেখতে, তারা ঠিক রাস্তাটা চিনতে পারবে, কারণ এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকানো হয়, এই দিক দিয়ে ঠাকুর দেখা হয়। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই সিজলিংয়ে না মানে এই ক্রিপসি চিকেনগুলো, যেমন তুমি KFC চিকেন খাও ঠিক ওই রকম খেতে লাগে, এত সুন্দর টেস্ট লাগে না। আর এই দেখো এখানে একটা কি সুন্দর একটা মানে ব্লু স্টোন খুলেছে, এটা পুরো হিরের ইয়েগুলো পাওয়া যায় এখানে, এত সুন্দর দেখতে লাগে। এই দেখো, সব থেকে দুর্গাপুরে আকর্ষণের জায়গা সেটা হচ্ছে জাংশন মল। এই দেখো সামনে একটা ফ্ল্যাট হচ্ছে, এইখানে একটা ফ্ল্যাট অবশ্য এই আমাদের এক জেঠু কিনেছে 9 তলাতে এই ফ্ল্যাটটা। আর ওইখানের মানে ফ্ল্যাটটা থেকে না জাংশন মলটা এত দুর্দান্ত দেখতে লাগে রাতের দিকে। আর হ্যাঁ, জাংশন মলকে তুমি যখন ইয়ের সময় সাজায়, তোমার দিওয়ালি বলো, দুর্গা পুজোর সময় বলো, হেভি দেখতে লাগে। এই হচ্ছে সেই স্পেন্সার, যেখানে আজকে এসেছি আমরা জিনিস তুলতে। প্রত্যেকটা জিনিসের ডিল, প্রত্যেকটা জিনিসে। এই ফ্রুটিগুলোতে 2টো নিলে একটা ফ্রি। তো হ্যাঁ, কিন্তু আমের দাম 400 টাকা কেজি আম, 800 টাকা কেজি আম, এত দাম বেশি। এই কাপগুলো আমার খুব ভালো লাগে, এগুলো জানো তো 100 কত টাকা করে কাপ, সেগুলো হচ্ছে তোমার 99 টাকা, 50% লেস দিয়ে হচ্ছে। এগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি এই ক্যান্ডেলগুলো নেবো ভাবলাম, কিন্তু আমি একটুও গন্ধটা বুঝতেই পারলাম না। আর আমার না ক্যান্ডেলের গন্ধ যদি বুঝতে না পেরেছি, আমি ক্যান্ডেল হারকিস নিই না। একবার নিয়েছি আমি, যা পস্তেছি আর বলার নয়। আর এইখানে হচ্ছে দেখো, এখানটাতে ধূপ এগুলো ইয়ে হচ্ছে। আর ডিল চলছে এই শার্টে, মানে হিউজ ডিল, হিউজ, মানে 50% 60% করে অফ চলছে। আমি এইখানে না এই যে তাওয়াটা আছে, ওই তাওয়াটা দেখতেই এসেছিলাম। আর হচ্ছে জিনিসপত্র কিনে নিয়ে আমি সোজা চলে গেছিলাম আগে ওটা গাড়িতে রাখতে, কারণ আমরা না এখান থেকে ব্যাগ কালেক্ট করিনি।
ভুলে গেছি, ব্যাগ ঘর থেকে নিয়ে গেলেই হয়, কিন্তু আমি ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছি। আর ব্যাগ কালেক্ট করে নিই এই কারণে, এক একটা ব্যাগ নিচ্ছে 18 টাকা করে। বলো, গায়ে লাগে না? 18 টাকা দিয়ে ব্যাগ কিনবো? তার থেকে ভালো না যে যদি 4 চাকা নিয়ে গেছো তাহলে এমনিই চলো। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। কী করতে উপরে উঠছি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম হচ্ছে বাবু খেতে, ওর খাবার হচ্ছে, বাইরে বেরোবো মানে কিছু না কিছু আমাকে খাওয়াতেই হবে। ও জানো তো, জিনিস কেনার অত কিন্তু নেশা নেই যে আমাকে এই জিনিসটা কিনে দিতে হবে, ওই জিনিসটা কিনে, সেটা কিন্তু নেই। ওর হচ্ছে শুধু খাবারের নেশা। আমার মানে কি বলবো, ছেলে বলে বলছি না, আমার কিন্তু খুব গর্ব হয় যে আমার ছেলে এইরকম কোনো জিনিস কিনতে চায় না। দেখো এই ড্রেসগুলো দেখতে কিন্তু এত সুন্দর লাগছে, কিছু বলার নয়। আর এখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসগুলো খেতে খুব ভালো লাগে। একবার এসে খেয়ে গেছিলাম আমার ভাইয়ের সাথে এসে, কিন্তু এবারে আর কোল্ড ড্রিঙ্কসের দিকে যাইনি, কারণ সবাইকার খিদে পেয়েছিল। আর এখানে নিচটাতে ফুড কোর্ট নয়, ফুড কোর্টটা হচ্ছে উপরে, তাই আমরা এই সাইডে আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি বাবুকে বলেছি, বাবু আমি এর পরের বার যখন আসবো না, আমি এই ফিশ থেরাপিটা করবো, স্পাটা। তখন বাবু বলছে, মা আমার তো দেখেই কেমন গাটা শিরশির করছে, এই দেখো সাদা কালোর ব্লাউজটা দেখতে কি সুন্দর লাগছে না? আমার তো এত দুর্দান্ত, এর ব্লাউজের প্রত্যেকটা কালেকশান মানে অসাম যাকে বলে, এবং মানে কালেকশান আছে মানে ভদ্রমহিলার কাছে, যারা একটুখানি মানে কি বলে মডার্ন ব্লাউজ পরে না, তাদের জন্য এই বৌদির কাছে ব্লাউজটা সত্যি খুব ভালো। আমি বুঝতে পারছি না, আমি ক্যামেরাটাকে এরকম করে দুলিয়ে দুলিয়ে কেন নিয়ে গেলাম। যাই হোক, আমরা এখানে অবশ্য ফুড কোর্টে উঠে গেছি। ফুড কোর্টে উঠে নিয়ে চিন্তা করছি, প্রথমে হলো জয় এখন বললো কি একখানা ওইখানে ক্যাশ কাউন্টার আছে, ওখানে গিয়ে ও টিকিট কাটতে গেল। ঠিক আছে, যাক, এবার ও এক জায়গায় খাবে বলে ঠিক করছে, ছেলে এক জায়গায় খাবে বলে ঠিক করছে। আমি না এখন নিজেই কনফিউজড হয়ে গেছি। লাস্টে ছেলে এই সাবওয়ে আছে এখানে, এই সাবওয়েতে ও খাচ্ছে। আর এই সাবওয়েতে কি তোমার সামনেই প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে তৈরি করে দেয়। আর এরপরে তোমার নিজের যেটা প্রয়োজন হবে, যেগুলো খেতে ইচ্ছা করে না কিছু না, সেগুলো কিন্তু তুমি নাও করে দিতে পারো। আবার যদি কিছু এক্সট্রা অ্যাড করতে চাও, হয়তো ডাবল চিজ অ্যাড করতে চাও কাঁচা, তো সেটা এরকম, যেমন আমার ছেলে পেঁয়াজ নেবে না বলেছিল, তো ওর পেঁয়াজটা ওকে দেয়নি। আবার জয় বলেছে আমি চিজ নেব না, জয়েরটাতে কিন্তু চিজ দেয়নি। আর এই যে এগুলোকে কি লঙ্কা বলে আমি ঠিক জানি না নামটা, কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো, আমার ঠিক জানা নেই। এই লঙ্কাগুলো যেমন টক আর তেমন ঝাল, মানে মাথা থেকে পায়ের নখ অব্দি মানে একটা শিরশিরিয়ে দিল। এগুলো দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লেগেছে, কিন্তু সাবওয়েতে আমার যেমন ভালোই লেগেছে, আবার জয়ের আবার খুব একটা ভালো লাগেনি, কারণ ও তো এগুলো খেতে পছন্দ করে না। ওর হচ্ছে ধোসা খাবো, তারপর কি বলে ওটা ছোলা ভাটুরা খাবো, ওর এগুলো। আর বাবুর সাথে সাথে থেকে থেকে আমারও এগুলো ভালোই লাগে খেতে, দুইজনে মা বেটাতে এগুলোই খাই। এবার ও একা ওর নিজের জন্য কিনতেও চায় না, কিছু না। এটা হচ্ছে আর একজন অর্ডার দিয়েছে। প্রত্যেকের জিনিসগুলো, এর যেমন জিনিসটা তোমার আবার মাইক্রোওয়েভে ঢুকিয়েছে, কিন্তু আমাদেরগুলো পুরো রেডি করে দিয়ে দিল। এই যে আমাদের নেওয়াও হয়ে গেছে, কারণ ওখানে দাঁড়িয়ে খাওয়ার টাইম পাইনি। আর দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল জয়ের হাতে, দেখো দুটো কোক আছে, থামস আপ আছে। এটা কেন নিয়ে চলে যাচ্ছি, ওর পড়ার কিন্তু টাইম হয়ে গেছে, তো গাড়িতে বসেই ও মোটামুটি খেয়ে নেবে। আর এই দেখো রাতের সিটি সেন্টার কি সুন্দর দেখতে লাগছে না চতুর্দিক। এই জায়গাটা আমার হেব্বি লাগছিল, পুরো ঘুটঘুটে অন্ধকার, একটাও লাইট নেই মাঝখান দিয়ে। এই যে সুন্দর লাইট জ্বালিয়ে চলছে গাড়ি নিজের পথে নিজের রাস্তাতে। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ জানি আমার ভিডিও একটু বোরিং টাইপের হয়, তবুও কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমার কিন্তু ভালো লাগবে। আর লাইক করলে তাহলে আমার একটুখানি আরও নতুন নতুনভাবে ভিডিও করার এনার্জিটা পাবো। চলো টাটা।